প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পার্ট নাম্বার 9-এ গুরুত্বপূর্ণ 10টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখেন ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেস মিনিং হচ্ছে ডাই ইন সার্ভিস অথবা বিজনেস হতে পারে, অথবা প্রফেশন হতে পারে, অথবা ডাই ওয়াইল স্টিল ওয়ার্কিং অর্থাৎ কর্মরত অবস্থায় মারা যাওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হি ডাইড ইন হার্নেস অর্থাৎ সে কর্মরত অবস্থায় মারা গিয়েছিল, অর্থাৎ কর্মরত অবস্থায় মারা যাওয়া অর্থেই কিন্তু এখানে ডাই ইন হার্নেস বসানো হয়েছে। 2 নম্বর উদাহরণ দেখেন, ইট ওয়াজ হিজ কনস্ট্যান্ট পেয়ার দ্যাট হি মাইট ডাই ইন হার্নেস। এটা তার ক্রমাগত প্রার্থনা ছিল যাতে সে কর্মরত অবস্থায় মারা যায়। 2 নম্বর দেখেন ডার্ক হর্চ অর্থাৎ মিনিং হচ্ছে আনফ্যামিলিয়ার অথবা স্টেন্সম্যান অথবা আ পারসন হুজ পাস্ট ইজ নট নোন অর্থাৎ অপরিচিত অথবা অজ্ঞাত ব্যক্তি অথবা এমন রহস্যময় ব্যক্তি যার অতীত অজানা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হু উইল ভোট ফর আ ডার্ক হর্চ লাইক হিম অর্থাৎ তার মতো অপরিচিত ব্যক্তিকে কে ভোট দেবে, অর্থাৎ সে পরিচিত নয়, হঠাৎ করে হয়তো নির্বাচনের সময় এসেছে এবং প্রচারণা চালাচ্ছে, তাকে তো কেউ ভোট দেবে না, তাই না? সে অপরিচিত বা অজ্ঞাত ব্যক্তি। 3 নম্বর দেখেন ডাবল জিওপার্ডি মিনিং হচ্ছে জিউডিকেটিং টুয়াইস অর্থাৎ একই অপরাধের জন্য কোনো ব্যক্তির দুইবার শাস্তি দেওয়া অথবা বিচার করা। অর্থাৎ কোনো ব্যক্তি হয়তো ক্রাইম করেছে, তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে বা তার বিচার করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবারও তার বিচার করা হয়েছে অথবা তাকে শাস্তি দেওয়া হয়েছে। তো এরকম যখন হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনাদেরকে ডবল জিওপার্ডি ইউজ করতে হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আই ফেসড উইথ ডাবল জিওপার্ডি ফ্রম দ্য কোর্ট অর্থাৎ আমি আদালত থেকে এই একই অপরাধের জন্য দুইবার বিচারের সম্মুখীন হয়েছিলাম। 4 নম্বর দেখেন ডানকি ওয়ার্ক অর্থাৎ মিনিং হচ্ছে দ্য হার্ড অ্যান্ড বোরিং পার্ট অফ আ জব অর্থাৎ কোনো কাজের কঠিন ও বিরক্তিকর অংশ। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, I did the donkey work, but I hired a professional for the hard part অর্থাৎ আমি কাজটির কঠিন ও বিরক্তিকর অংশ করেছিলাম, কিন্তু আমি কঠিন অংশের জন্য একজন পেশাদার নিয়োগ করেছিলাম। তো কঠিন ও বিরক্তিকর অংশ, কঠিন ও বিরক্তিকর অংশ অর্থেই কিন্তু এখানে কি বসানো হয়েছে, ডানকি ওয়ার্ক বসানো হয়েছে। ওকে, 5 নম্বর দেখেন ডু কাম অ্যান্ড ভিজিটস অর্থাৎ মিনিং হচ্ছে পে ভিজিট এবং বেঙ্গলি মিনিং হচ্ছে পরিদর্শন করা অথবা কারোর সাথে সাক্ষাৎ করা অথবা কোথাও বেড়াতে যাওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ডু কাম অ্যান্ড ভিজিটস আস ইন দ্য নেক্সট টাইম ইউ আর ইন ঢাকা অর্থাৎ পরবর্তী সময়ে আপনি ঢাকায় এসে আমাদের সাথে দেখা অথবা সাক্ষাৎ করুন। অর্থাৎ দেখা অথবা সাক্ষাৎ করা অর্থেই কিন্তু এখানে ডু কাম অ্যান্ড ভিজিটস বসানো হয়েছে। 6 নম্বর দেখেন দ্য ডাই ইজ কাস্ট অর্থাৎ মিনিং হচ্ছে দ্য ডিসিশন ক্যান নট বি চেঞ্জ অর্থাৎ গৃহীত সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো নেওয়ার পরে কিন্তু পরিবর্তন করা সম্ভব হয় না। ওকে, তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, as soon as he pulled out his gun the die was cast and he was sure to be killed by the police অর্থাৎ সে তার বন্দুক বের করার সাথে সাথে গৃহীত সিদ্ধান্ত পরিবর্তন অসম্ভব এবং সে নিশ্চিত হয় যে সে পুলিশের হাতে নিহত হবেন। 7 নম্বর দেখেন এন্ড ইন স্মোক মিনিং হচ্ছে টু টার্মিনেট উইদাউট প্রডিউসিং
any result অথবা come to nothing অথবা fail অর্থাৎ ব্যর্থ হওয়া। বেঙ্গলি মিনিং হচ্ছে ব্যর্থ হওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, all my plans ended in smoke অর্থাৎ আমার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। অর্থাৎ ব্যর্থ হওয়া অর্থেই কিন্তু এখানে in স্মোক বসানো হয়েছে। 8 নম্বর দেখেন, ended in fiasco ended in fiasco অর্থাৎ কমপ্লিট ফেইলার অর্থাৎ সম্পূর্ণ ব্যর্থতা অথবা চরম ব্যর্থতা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, মাই সাকসেস ended in fiasco for your wrong idea অর্থাৎ তোমার ভুল ধারণার জন্য আমার সাফল্য সম্পূর্ণ ব্যর্থতায় শেষ হয়েছিল। 9 নম্বর দেখেন, এরর জাজমেন্ট অর্থাৎ মিনিং হচ্ছে রং অথবা ব্যাড ডিসিশন অর্থাৎ ভুল সিদ্ধান্ত অথবা বাজে সিদ্ধান্ত। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ইট ওয়াজ অ্যান এরর জাজমেন্ট অর্থাৎ এটা ভুল সিদ্ধান্ত ছিল অথবা এটা একটি ভুল সিদ্ধান্ত ছিল। অর্থাৎ ভুল সিদ্ধান্ত অর্থেই কিন্তু এখানে এরর জাজমেন্ট বসানো হয়েছে। 10 নম্বর দেখেন, অ্যান আর্লি বার্ড মিনিং হচ্ছে অ্যান আর্লি রাইজার অর্থাৎ যে ব্যক্তি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, মাই ওয়াইফ ইজ অ্যান আর্লি বার্ড বাট আই লাইক টু স্লিপ ইন অন উইকেন্ডস অর্থাৎ সপ্তাহান্তে আমার স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘুমাতে পছন্দ করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই এটা জানিয়ে দেবেন এবং কী ধরনের ভিডিও চান সেটিও জানিয়ে দেবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।